আজকে শুক্রবার জুম্মার দিন, জুম্মার নামাজ পড়ার আগে দেখলাম বাংলাদেশের স্কোরটা 3 উইকেট, মানে 3 উইকেট গেছে 20 কি 30 রানের মতো। এরপর আইসা দেখি, নামাজ পড়ে আইসা দেখি এই যে লিটন দাস ঢুকছি, আর দেখি লিটন দাস সুইপ মারতে গিয়ে আউট হয়েছে। এখন বাংলাদেশের স্কোর হইতেছে 91 রান 6 উইকেট। গত 10 বছরের হিসাব যদি করি তাইলে বলবো বাংলাদেশি বোলাররা ওয়ার্ল্ড ক্লাস বোলিংই করছে গত 10 বছর ধরে, আর বাংলাদেশি ব্যাটাররা জিম্বাবুয়ে, আফগানিস্তান তাদের স্ট্যান্ডার্ড থেকেও নিম্নমানের ব্যাটিং করছে। বোলাররা যতই ভালো করুক, বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা শুরু হয় আসলে 2-3-4 উইকেট মানে পড়ার পরে। এইটা কেন ভাই? এটা কি কোনো সমাধান নাই? বিসিবির কি এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই? আমাদের কি কোয়ালিটি ব্যাটসম্যান আসবে না? আমরা ভালো বলার প্রডিউস করতেছি, অস্বীকার করার কোনো উপায় নেই। গত 10 বছর, আবার বলতেছি, গত 10 বছরের স্ট্যাট যদি হিসাব করি, আমাদের বলাররা ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্সই করছে। অনেক বড় বড় দলের বিপক্ষে খুব ভালো ভালো আউটপুট দিছে। যেমন গতকালকের কথাই বলি, ইন্ডিয়ার কিন্তু খুব ভালো একটা ব্যাটিং অর্ডার, ইন্ডিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যাটিং অর্ডারই ধরেন। কত বড় বড় সুপারস্টার আছে, এতগুলা সুপারস্টারের বিরুদ্ধে বাংলাদেশি পেস বোলাররা কিন্তু দুর্দান্ত বল করছে। হ্যাঁ, আশ্বিন জাদেজা খুব ভালো খেলছে দিনের শেষে বা শেষের সেশনগুলোতে। বাংলাদেশি বোলারদের মানে এক প্রকার খুব মারকুটে ব্যাটিং করে, ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেই ইন্ডিয়ারে ম্যাচে ফিরেছে। এর আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশি বোলাররা খুব ভালো বল করছে। সেই পারফরমেন্সের তুলনায় ব্যাটারদের পারফরমেন্স ভাই 10%ও না। ইনিংসের শুরুর বলটা দেখলাম, শুরুর ওভারটা দেখলাম, খুবই ইজি একটা ট্র্যাপে আমাদের ওপেনার ব্যাটার আউট হয়ে গেছে। বুমরা কি করছে? 5টা বল আউট সুইং দিছে, এরপরে শেষ বলটা ইন সুইং দিছে। ও ধরতেই পারে নাই। এটা তো ক্রিকেটের একটা ক্লাসিক ট্র্যাপ। আমি পাকিস্তান সিরিজে তাসকিন আহমেদের একটা ওভার নিয়ে এরকম করছিলাম, ভিডিও করছিলাম। এই স্কোর, এটাকে একটা স্কোর বলেন? যদি এরকমই ব্যাটিং হয় তাহলে আমরা আর কি আশা করব? পাকিস্তান সিরিজেও সিমিলার কাজ করছে ব্যাটাররা। ওই যে তাসকিন আহমেদের কথা বলতেছিলাম, 5টা বল আউট সুইং দিছে, এরপরে একটা বল দিছে ইন সুইং, ব্যাটার আউট হয়ে গেছে। আমাদের ব্যাটারও আজকে সেম জিনিসই দেখাইছে এবং জিনিসটা খুবই ডিসগাস্টিং। আমাদের টপ অর্ডার কবে যে ভালো ব্যাটিং করবে, কবে যে আমাদের দলটা একটা স্ট্যান্ডার্ড পজিশনে চলে যাবে, আমরা খালি পিছিয়ে যাচ্ছি এই ব্যাটিংয়ের কারণে। এর বেশি তো আর কিছু না। বলারদের কাজ দিনের পর দিন কইরে যাইতেছে, কিন্তু আমাদের ব্যাটাররা কোনো পারফরমেন্সই বের করতে পারতেছে না। এখন ইন্ডিয়া প্রায় 400 রান করছে, আমাদের রান এখন 91 6 উইকেটের বিনিময়ে। আমরা কি ফলোয়ানে পড়বো? ফলোয়ানে যদি পড়ি আমরা কত টার্গেট দিতে পারবো? ভাই পুরাই হতাশ। এবং যতই ক্রিকেট দেখি, বোলারদের বোলিং দেখলে ভাল লাগে, একটা আশা জন্মায়। আর বাংলাদেশি ব্যাটারদের ব্যাট দেখা শুরু করলে ভাই মনটা তত বেশি খারাপ হইতে থাকে। এবং এই মন খারাপ নিয়ে বাকি গেলে হয়তো দেখতে হবে। এখনও টেস্টের 2 দিন শেষ হয় নাই, টেস্টের রেজাল্ট অলরেডি চোখের সামনে দেখতেছি। এখন দেখা যাক সাকিব আর মেহেদি আছে, তারা কতক্ষণ রেজিস্ট করতে পারে, নাকি 100 আগেই বা 150 আগেই সব সাজঘরে ফিরে বসে থাকবে, সেটা বোঝা যাইতেছে না আপাতত। যাই হোক, ব্যাটাররা আসলে বাংলাদেশ ক্রিকেট কই থেকে কই নামায় ফেলাইতেছে, আর কি করতেছে না করতেছে ভাই, আর ভাল লাগে না। যাই হোক, আল্লাহ হাফেজ।